একটা কথা, আপনারা যে সমস্ত জিনিস বিভিন্ন বললেন, বিভিন্ন পার্টি এটা অ্যাকসেপ্ট করছে, কেউ অ্যাকসেপ্ট করলো না। আমি আজ জনগণ, আমাকে বলতে দেন, আপনারা এটাই আমার শেষ। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো জানলাম না ভাই, আপনি 70 সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোর ক্রসিং এর ব্যাপারটা বিএনপি কেন মানে না, অন্য দল কেন মানলো, আমার তো জানার অধিকার আছে। কিন্তু কোনো প্ল্যাটফর্ম কি আমরা পেয়েছি জানতে? আমরা কি কোনো ডিবেট দেখেছি এই সমস্ত রাজনৈতিক নেতাদের মধ্যে, এই সমস্ত প্রস্তাবনার মধ্যে? তারা সবাই কি ঐকমত্য কমিশনের ওইখানে নিজেরা ডিবেট করেছেন? নিজেরা ডিবেট, ভাই আমি তো স্যাটিসফাইড না, আমার মতো লাখো লক্ষ কোটি কোটি লোক স্যাটিসফাইড না। আমরা 40% মানুষ আমরা পলিটিক্স করি না। বাট I want to know why it was not known to us. আমরা কেন জানলাম না এটা? কি এগ্রি করলো আর কেন করলো না সে এগ্রিমেন্ট, সেটা কেন জানলাম না? আমরা একটু শুনি ওনা থেকে উনি কি বলছেন। প্রত্যেকদিন প্রত্যেকটা পত্রিকায় এসেছে। আপনারা যদি এখন আপনাদের ঘরে ঘরে তো আর টেলিভিশন পৌঁছায় দেওয়া সম্ভব না। আমরা ওখানে কি ডিবেট করেছি পরের দিন পত্রিকায় সব এসে গেছে, মিডিয়াতে এসে গেছে। এটা ভাই একটা কথা দুঃখ পাচ্ছি ব্রিগেডিয়ার জি, আমি দুঃখ পাচ্ছি যে 8.5 মাস গত 54 বছরে যা অর্জন করা যায় নাই, এই 8.5 মাসে আমরা সেটা অর্জন করেছি। একটু কথা বলার সুযোগ দিতে হবে আপনাকে। আপনি একজন জেনারেল, আপনি এই কথা বলতে পারেন না। আপনি একজন সমাজের সচেতন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি। লজ্জা লাগতেছে, আমার কাছে লজ্জা লাগতেছে যে আপনাদের মতো শিক্ষিত লোকেরা যারা এই দেশের জন্য গত 170 অনুচ্ছেদ আমরা পরিবর্তন করিয়েছি, যাতে গত 54 বছর যে মামুন মাহবুব এখানে উল্লেখ করেছেন, যে আসছে সেই সংবিধানে কেসি চালিয়েছে। ওই আপনারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবাই, আমি কোন দল, আমি আমার নিজের দল করি, মৌলানা ভাসানী আদর্শের দল করি। আমরা একটা আদর্শিক পার্টি, আমরা পার্টি হিসেবে ছুটে হইতে পারি, কিন্তু আমাদের নেতা মহান নেতা মৌলানা ভাসানী তার আদর্শ অনুসরণ করে আমরা ঠিক আছি। আমরা হালুয়াডানির রাজনীতি করি না। আর ওখানে খাওয়া দাওয়ার জন্য আমরা ওখানে যাইনি। আমরা 170 অনুচ্ছেদ মামুন মাহবুব জানে এটা কি। ফ্যাসিবাদ জন্ম দিত এই অনুচ্ছেদে। এই ফ্যাসিবাদ জন্ম দেওয়া আমরা বন্ধ করেছি। এই জুলাই সনদে ফ্যাসিবাদ বাংলাদেশে আর ফিরে আসবে না। আপনি গার্বেজ বললেন, আমার ধিক্কার লাগে। আপনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, আপনি কিভাবে এই কথা বলেন যে এটা একটা গার্বেজ? এই দেশের উন্নতি এই জন্যই হবে না। শেখ রফিকুল ইসলাম, আমাকে একটু বলবেন এখন সংবিধান ফলো করবে নাকি জুলাই সনদ ফলো করবে এখন থেকে? আর জুলাই সনদে তো আইনি ভিত্তি হয়নি। এটা জুলাই সনদে শুনেন, ওই যে মামুন বাবু ঠিকই বলেছে, এটা প্রথম অধিবেশনে এটা হয়ে যাবে, পাস হয়ে যাবে। যদি পাস না হয়, আমার কথা শেষ করতে দেন। যেগুলো সংবিধান সংক্রান্ত বিষয় সেটা পাস হবে, আইনি ভিত্তি দিবে। এটা প্রত্যেকটা দল এটা স্বীকার করে অঙ্গীকারনামা দিয়েছে। কেন পাস হবে না? অঙ্গীকারনামা দিয়েছে আইনি ভিত্তি দেওয়ার জন্য। এটা চারটিখানি কথা না। রাজনৈতিক দল মানুষকে খেলা করবে আর আমরা সমর্থন দিয়ে যাব। আমরা ইনু মেননের রাজনীতি আমরা করি না, কাউকে ক্ষমতায় বসানোর রাজনীতি আমরা করি না। আমার খুবই দুঃখ লাগতেছে, একজন ব্রিগেডিয়ার জেনারেল এত পরিশ্রম করে দেশের জন্য এটা করা হয়েছে, উনি এটাকে গার্বেজ উপাধি দিয়েছেন। ধিক্কার লাগে এইসব প্রশ্নে। আমি এর আগেও আন্দোলনের সময় ওনার মতামত দিয়েছে, এখন আপনাদের তো মতামত দেওয়ার মতো একজন নাগরিক মামুন মাহবুব আমার সঙ্গে ক্রস করেছে, কিন্তু এরকম ভাষা ইউজ করে নাই যে এটা একটা গার্বেজ। উনি ব্রিগেডিয়ার জেনারেল এই কথা বলতে পারেন না। এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় উনি বেতন পেয়েছে, ট্যাক্সের টাকায় ওনার ছেলে মেয়ে লেখাপড়া করেছে, ট্যাক্সের টাকায় সবকিছু ওনার হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। আচ্ছা, রফিকুল ইসলাম বাবলু ভাই, আপনি কি বিশ্বাস করেন না যে একজন মানুষ হিসেবে মতামতকে আপনি শ্রদ্ধা জানাবেন? ধন্যবাদ।